কালী পুজোর জন্য শপিং করতে এসেছি। ভালো লাগছে। এই যে এটার একটা ব্ল্যাক আছে আর এটার একটা রেড আছে। হ্যাঁ, এই শাড়িটাও খুব সুন্দর লাগছে। কোনটা বেশি ভালো লাগছে? শাড়ির সাথে ভালো লাগছে। এইটা দেখো স্পাইডারের মধ্যে, ভালো লাগছে। ভালো লাগছে, ভূতের মতো। কতক্ষণ চলবে? ব্যাকের ডিজাইনটা খুব সুন্দর, গামছার মধ্যে আছে। যেরকম ব্লাউজটা চেয়েছিলাম ওরকমই হয়েছে। এটা বেশ ভালো লেগেছে, নেব ভাবছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের প্রথম দিওয়ালির শপিং শুরু হলো গোপুর জামা কিনে। গোপুর জন্য আমরা এই জামাটা কিনে নিয়েছি। আজ আমরা কালী পুজোর জন্য শপিং করতে এসেছি গড়িয়াহাট মার্কেটে। আর প্রথমেই নিয়ে নিলাম গোপুর জন্য একটা জামা। এবার চলো দেখি কি কি কেনা যায়। আমি এসেছি আর আমার মা এসেছে, দুজনে এসেছি। দেখি কি কি শপিং করি আর তোমাদেরকেও দেখাবো। একটা শাড়ি তো নেবই, আগে শাড়িটা নিয়ে নিই। চলো। এই দেখো কালী পুজোর জন্য কত প্রদীপ। 14 টাকা 30 টাকা। তো মা এখানে প্রদীপ নিচ্ছে। যে 14টা প্রদীপ দিতে হয় কালী পুজোর আগের দিন, সেই জন্য এখানে প্রদীপ নিয়ে নিচ্ছে। এই প্রদীপগুলো দেখো ঠাকুরের পায়ের মধ্যে। কত এগুলো? এগুলো 60 টাকা ডজন। যেহেতু দিওয়ালি, দেখো চারিদিকে ডেকোরেটিভ আইটেমস পাওয়া যাচ্ছে ডেকোরেশনের জন্য। ভালো লাগছে দেখতে এগুলো। এটা লালের ওপর আছে, ওটা সাদার মধ্যে আছে। লালের উপর নেবে? হ্যাঁ, কি দাম আছে? 200 টাকা। এই হাকোবা তো এইগুলো, এগুলো 36 সাইজে চিকন কারির ওপর এগুলো। ভালো দেখতে, ভালো দেখতে। এগুলো কি দাম আছে? হ্যাঁ, 250। 250। ব্যাকের ডিজাইনটা খুব সুন্দর, গামছার মধ্যে আছে। দুটো ভালো লাগছে যখন দুটোই নিয়ে নাও। না, দুটোই নিয়ে নাও। তুই সাজেস্ট কর না কর। আমি তোমাকে সাজেস্ট করছি দুটোই নিয়ে নাও। উনি একটু কম করে দেবেন তো কাকু দুটো নিলে। এই রকমই বলছে 36টা। এটা ভালো লাগছে না বলছে। আমার পছন্দ হয়েছিল। হবে না না। মায়ের এখানে আরেকটা ব্লাউজ পছন্দ হয়েছিল, কিন্তু ওটার সাইজ ছিল না। মা এই ব্লাউজটা নিচ্ছে। এই যে এটা নিল মা। এই যে ডিজাইনটা। শাড়ির দোকানগুলো পরপর শুরু হয়ে গেছে। 750। এই যে এটার একটা ব্ল্যাক আছে আর এটার একটা রেড আছে, এই রকমও আছে। হ্যাঁ, এই শাড়িটাও খুব সুন্দর লাগছে। তোমরা তো দেখলে যে এর আগের একটা দোকানে এই কালো শাড়িটার দাম 750 বললো, আর এই দোকানে বলছে 1050। তার মানে কতটা দাম ডিফারেন্স। ওনারা এক এক রকম দাম বলেন। আর এই শাড়িগুলোর দাম 400-র মধ্যে বলছিল। ওই শাড়িটা লাস্ট 500 বলেছিলাম। এই ব্ল্যাকের মধ্যে যেটা আছে, এগুলো দাম কত? এটা 850 দাম আছে। 850। কি শাড়িটা? এটা কলমকারী আছে, পিওর কটন। এখানে তো ওটা গো একটা কম থেকে সুতোটা বেরিয়ে আছে কম। এগুলো ফলস দেওয়া থাকে, ভালো পিওর কটন। তুমি পড়বে তো? আমি একবার করবো, তারপর মা করবে। ভালো লাগছে? ভালো। ভালো লাগছে মা? হ্যাঁ ভালো লাগছে, কিন্তু এই পম্পম কিন্তু একটা দুটো ওঠা। একটা দুটো ওটা তাহলে সেরকমই দাম হবে। আচ্ছা, এটা কত হবে বলুন? এটাই চলে যাবে, ভালো হবে। এটা তুমি দাও 750 টাকা। বাবা অনেক বেশি বলছে। চলো নিয়ে যাই তো আমরা এই 800 শাড়ি। টাকা তো আমরা এগুলো কটন, পিওর কটন। আমরা দাম হয়তো 900 টাকা বিক্রি করি। না না, ওরকমভাবে দাম বললে হয়? বলো, ভালো কাপড় ভালো জিনিস। সেটা যদি হয় তো দাও। ঠিক আছে, দেখি একবার শাড়িটা দেখিয়ে দিই। এই শাড়িটা নিচ্ছে। এটা কাপড়টা কি বললেন? কলমকারি, তাই তো? পিওর কটন কলমকারি। হ্যাঁ, এটার দাম কত বলেছিলেন যেন আপনি? না না, এখন দেবে 500। ঠিক আছে, 500-এ এই শাড়িটা নিচ্ছি কালী পুজোর জন্য। ঠিক আছে, তো শাড়িটা আমার নেওয়া হয়ে গেল। আর লোকেশনটা দেখিয়ে দিই। পুনাম স্টোরটা আছে একদম সামনেই। আর দাদাকে দেখে রাখো, এই দাদার দোকান। দোকানের নাম হচ্ছে শাড়ি সেন্টার। কি নামটা একটু দেখিয়ে দিন। ও, জননী শাড়ি সেন্টার। বিলটা
শাড়িটা তো আমার নেওয়া হয়ে গেল, আর অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা ব্ল্যাক শাড়ি নেবো, তো ফাইনালি নিয়েছি। খালি ব্ল্যাক শাড়ি কিনতে এসে না অন্য শাড়ি নেওয়া হয়ে যেত বা পছন্দ হয়ে যেত, এরকম হতো, বাট আজকে ব্ল্যাক শাড়ি নিয়েছি। আমার এখন একটা ব্লাউজ নেওয়ার আছে, আমি ভাবছি ব্ল্যাকের মধ্যে একটা ব্লাউজ নেবো যেটা অনেক কিছুর সাথে পরা যাবে। এক কালারের ব্লাউজ, আমার এক কালারের ব্ল্যাকের মধ্যে কিছু দেখো তো। কালো তো দেখতেই পাচ্ছি না। ব্ল্যাক আছে না আমি হাতাটা দেখি। হাতাটা ঠিক আছে, এরকম ব্ল্যাক। কালো দেখতে পাচ্ছি না তো। এখানে কিন্তু অনেক রকমের ব্লাউজের কালেকশন আছে। ওই ব্ল্যাকটাও ভালো লাগছে দেখতে, এই যে এই ব্ল্যাকটা। শাড়িটা যেহেতু প্রিন্টেড, এক কালারেরই ব্ল্যাকের কিছু নিলে ভালো লাগবে, বা রেড কালারের হলেও ভালো লাগতো, বাট আমি ব্ল্যাকই নিতে চাই। রেড ব্লাউজ আছে, ব্ল্যাক একটা নিয়ে রাখছি কারণ অনেক কিছুর সাথে চলে যাবে। তো ওই দোকানে তো ব্ল্যাকটা পেলাম না, আর অন্য জায়গায় দেখতে হবে। ঠিক আছে, কিন্তু ফ্রন্টের যদি ওরকম ফ্রন্টের ডিজাইন নেই, ওই যে গোল্ডেন কালারের যেটা আছে ওই ডিজাইনটা নেই ফ্রন্টে। এই একটা ব্ল্যাক দেখছি এখানে বসে পড়েছে, তাই ওই ব্লাউজটা আনতে গেছে। এই যে ব্লাউজটা ওনারা আনলেন, সবই ঠিক আছে, কাটিংটাও ভালো, কিন্তু আমি যেরকম চাইছি সেরকম নয়, সেই জন্য আমি নিইনি। তো আরেক জায়গায় এসেছি ব্লাউজ দেখতে, এখানে প্রচুর ব্লাউজ আছে। এই কাটিংগুলো খুব সুন্দর না মা, ইউনিক, একটু অন্যরকম, ভালো এই কাটিংগুলো। এই হাতাটা লাগালে কত ছোট হবে? ভালো লাগছে না? সামনেটা কিন্তু তোমার টপের মতো, টপের মতো। ভালো লাগছে পেছনটা। সেমই না আগের দোকানের মতো। অনেক জায়গায় দেখছি কিন্তু আমি যেরকম চাই সেরকম পাচ্ছি না। এখানে দেখি এই প্রিন্টগুলো ভালো লাগে না ব্লাউজে। এই ব্লাউজটাও খুব সুন্দর লাগছে, দেখো রেড হোয়াইটের মধ্যে, ভালো না? হ্যাঁ ঠিক আছে। কিসের কাপড়ের আছে? শাড়ি। কি দাম আছে এটা? বলে যাবে 550 আমার মনে হয় ঠিক আছে, তোমার কি মনে হয়? ও দেখতে হবে না, 5-6 বছর হেসে গেলে বুঝতে হবে। তোমার কি মনে হচ্ছে? ভেতরের কাপড়টা একটু সিনথেটিক আছে মনে হয়। সব খাদি করে দেবো। কাকু আমাকে স্টুডেন্ট ভাবছে, কিন্তু আমার তো স্টাডি কমপ্লিট হয়ে গেছে। কাকু এটা 250 করে দাও, 250 করে দাও। না 250 হলে তাহলে আমার প্রথম স্টাডির দামটা বলা ভুল হয়েছে, 1,100 টাকা বলতে। আমি জানি স্টুডেন্টরা দাম কমায় না, স্টুডেন্টদের জন্য স্টাডিয়ে 100 টাকা ডিসকাউন্ট আছে। তুমি 330 টাকা দেবে। না আমি 250 দিতে পারবো। এইটা 250 তে হবে, এত লাভ হয় না, কিছুই না। 280 দিতে পারবো এই ব্লাউজটা। আর 10 টাকা। না না 10 টাকা আমি দিই। আচ্ছা দাও। 280 বনিটা করি, এখনো বনি করিনি। আমি বনি 10 হয়নি বিকেলে? না, কি হবে মিথ্যা কথা? না এর আগে যেই দাদার দোকান থেকে শাড়ি নিলাম উনিও বলছে বৌনি হয়নি। হ্যাঁ। যাই হোক এই ব্লাউজটা নিয়ে নিয়েছি, শাড়ি নেওয়া হয়ে গেল, ব্লাউজ নেওয়া হয়ে গেল, আর যেরকম ব্লাউজটা চেয়েছিলাম ওরকমই হয়েছে। এই যে এরকম ডোনাট খোপার, কত বলছেন এটা? 40। এগুলো খোপা করা। আমি ডোনাট দিয়ে কোনোদিনও খোপা করিনি, ভাবলাম ট্রাই করি, সেই জন্যই নিয়ে নিলাম। এগুলো 50, 5 টাকা পিস 60 টাকা হয়। 50 বলেছিল, আমরা 40 দিয়ে নিয়েছি। এখানে আমরা বসেছি, এখন কিছু খেয়ে নেবো। 2টো চিকেন রোল অর্ডার করেছি। এই প্যান্টটা দেখছি এখানে 150 বলছে, বেশ ভালো লাগছে, ভাবছি এটা নিয়ে নেব। নিয়ে নি। চারিদিকে দিওয়ালি ডেকোরেশনস অনেক কিছু আছে, তো এই দেখছি বাড়িতে পরার জন্য কিছু জিনিস। হ্যাঁ এই পিঙ্ক কালারটা ভালো, এইটাও বেশ ভালো না? এই ওই যে ওই কালারটা নিচ্ছি। তারপর গেছিলাম জুডিওতে, ওখান থেকে একটা টি শার্ট নিয়েছি, একটা নেল পেন্ট নিয়েছি, আর এটা ওনাদের দিওয়ালি ডেকোরেশন, তাই ভাবলাম তোমাদের দেখিয়ে দিই, সুন্দর দেখতে। আর মা ঠাকুরের জন্য এটা নিল।
20 টাকা করে হলে 180 টাকা দাম, সেট 120 আপনার লাভ। মা এটা নিল, অনেকটাই দাম বলছিল, আমরা কিছুটা বার্গেন করে এটা নিয়েছি। অনেক কিছু আছে। তারপর আমরা চলে গেলাম দিওয়ালি শপিং করতে। আর এখানে দিওয়ালির জন্য অনেক কিছু পাওয়া যায়। দেখো মা এখানে প্রদীপ নিচ্ছে, আমরা প্রদীপ নিয়েছি, মোমবাতি নিয়েছি। এই দোকানটা থেকেই সব কিছু নিয়ে নিই, অনেকগুলো দোকান থেকেই অল্প অল্প করে কিছু নিয়েছি কালী পুজোর জন্য। আমি আর মা এরকম দুটো ক্লিপ নিয়েছিলাম, শঙ্খের মতন। কতক্ষণ চলবে? 4 ঘন্টা। এই হাঁড়ির সেটগুলো নেবে? নেবে এগুলো? কি দাম আছে দাদা? এইগুলোর কি দাম আছে এগুলো? হ্যাঁ ঘর, ওটা অ্যাটাচ পুরো সেট হবে, ওটা সিঙ্গেল পিস হবে না, 450 টাকা। ভূতের মতো। আমি বুঝতে পারছি না সোনা কি নেব। আচ্ছা এটা দেখছো এখন, এটা নাও, এর সাথে আর কি নেবে দেখো। কত হবে? দুটো দিয়েছি না কত? কি কাজে লাগে? ওটা ঘরে নজরদারি হিসেবে কাজে লাগে। ও আচ্ছা, এটা কালী পুজোর সময় ঝোলাতে হবে। আমি এত কিছু দেখে নিজেই কনফিউজড হয়ে যাচ্ছি যে নেব কোনগুলো বা কি নেব না নেব। আর দামও তো ভালোই বলছে, অনেক কিছু আছে। বলো মা, এই নিবি তুই? কি এই ভূতের মা বলছে ভূতের ওটা নিতে, কিন্তু নিয়ে কি করবো আমি? বাইরে বাইরে খোলা করতে ভূতের নেই হোগা। এটা বেশ ভালো লেগেছে, নেব ভাবছি। এই দুটো নিলাম। এইগুলো, এগুলো কি চারিদিক থেকে জ্বালাবে? বুঝতে পারছি। এটা পঞ্চপ্রদীপ। এটা পঞ্চপ্রদীপ। আচ্ছা, কত দেবো? 30 টাকা। এটা 90 টাকা। 90? এটা একটু কম করে দিন। কোন কালারটা নেবে একবার দেখে নাও। তিনটা পিঙ্কটাই দিয়ে দিন আপনি। অন্যরকম কিছু দেখাবো? অন্যরকম একটু ইউনিক কিছু দেখান। এটাও খারাপ নয়, দেখো মা, এটাও ভালো। ভালো লাগছে। কোনটা বেশি ভালো লাগছে? শাড়ির সাথে ভালো লাগবে। এটা ভালো লাগবে। এটা কত বলছেন যেন? ওটা 300 বেশি 250 দেন। একেবারে 200 করে দিন। 200 এটা পারবো, এটা দাও। না, হ্যাঁ ওটা এটা ভালো, এটা ভালো। হ্যাঁ আমি তো বার করলাম ওই জন্য, বলিনি বাড়িতে। এই ইয়াররিংসটা আমি 200 এ বলছি। 200? আমি বলিনি, বিশ্বাস করো বাড়ি অনেক। আচ্ছা 200 করে দাও না। তো এখান থেকে ইয়াররিংসটা নিলাম। আর এখানে খুব ভালো ভালো কালেকশন আছে। দেখো প্রচুর কালেকশন আছে, খুব ভালো কালেকশন আছে। আর প্রত্যেকটা জিনিস খুব ইউনিক। এটা 2200 টাকা। এটা 2200। এটা কিসের আছে? এটা সিলভার অ্যাপ্লিকার আছে এই থটটার জন্য। এই যে ভালো করে গ্রাফিক্সটা দেখো, এই ডিজাইনটার জন্য দাম। ও এটা পুরো নিখুঁত কাজ করা আছে। মানে ওই থটটার ব্যাপারটাই আছে, এখন বুঝতে আচ্ছা পারছো? আশা আচ্ছা, করি হ্যাঁ বুঝতে পেরেছি। এই পাশেরটা জিজ্ঞেস করছে না। পাশেরটা 600 টাকা। 600 টাকা। ভালো একটা ব্র্যান্ডের কপি আছে। আচ্ছা খুব সুন্দর এই কাজগুলো, বিশেষ করে এইটা খুব ডিটেলে করা কাজটা। এই কাজটা করতেই অনেক সময় লাগছে, আর কস্ট এটার জন্যই বেশি। দেখে বোঝা যাচ্ছে ইয়াররিংসের মধ্যেও কাজ আছে। আরও কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছে দাদা। গোল্ডেনটাই গেছে, গোল্ডেনটাই আমার। আর হ্যাঁ এই সাইডটা পুরো গোল্ডেনের কাজ আছে। এখানে হিউজ কালেকশন আছে, খুব ইউনিক কালেকশন আছে। কোরিয়ান ইয়ারিংস এর দাম বলছিল 410 থেকে স্টার্টিং, 700 অবধি আছে দামের। আর ডিসকাউন্ট করে 500 থেকে 600-র মধ্যে হয়ে যাবে। এখানে কাশ্মীরি ইয়ারিংস এরও কালেকশন আছে। আর কোরিয়ান ইয়ারিংসগুলো দেখছো কতটা সুন্দর দেখতে। আর কাশ্মীরি ইয়ারিংসের কালেকশনগুলোও দেখো, অনেক ভালো কালেকশন আছে। আর এইটাও দেখো ইউনিক একটা ইয়ারিংস, কি সুন্দর দেখতে তাই না ইয়ারিংসটা? কাশ্মীরি ইয়াররিংস কতটা লং দেখো। 2650। ভালো লাগছে। ভালো লাগছে, খুব সুন্দর। এখন এগুলো খুব উঠেছে আর খুব ভালো কালেকশন দেখলাম। 3240। আচ্ছা এটা 3240। এই যে দামগুলো বলছেন এরকম ডিসকাউন্ট আসবে? কিছু ডিসকাউন্ট হয়ে যাবে? এটা স্টোনের জন্য দাম বলছেন, এটা স্টোনের জন্য প্রাইসটা দাম। আর এই কোয়ালিটিটা ডোকরা ফিনিশের আছে। সেটা কি বললেন?
কোয়ালিটি? ডোকরার আছে ডোকরা। 150। এইগুলো ডোকরার আছে, যেটা আগে দেখালাম ওটা ব্রাশোর আছে। আচ্ছা। এটা ডোকরার মেটাল, এটা ওই শান্তিনিকেতন প্রোডাক্ট। এইবার তো শাড়ির সাথে ভীষণ ভালো লাগে। অনেক কিছুর সাথে যাবে এটা, প্যান্ট টাইপ ড্রেসগুলোর সাথেও যাবে এটা। ইন্দো ওয়েস্টার্ন লুকের জন্য এই এখন জ্যাকেট টাইপ বেরিয়েছে না, আজরাগুলো খুব ভালো, মানে অনেক রকম ভাবে স্টাইল করা যায় এগুলো। এই ডিটেল কাজগুলো দেখো কত সুন্দর। আর এই যে কোরিয়ান ইয়ারিংস গুলো, লোকেশনটা একটু বলে দিন তো। আচ্ছা, এই স্টলের একদম সামনে, খুব ভালো, প্রচুর কালেকশন আছে এখানে, প্রচুর। এইটা দেখো স্পাইডারের মধ্যে, ইউনিক না? আমি নিজেও শপিং করলাম, আর যেহেতু খুব ভালো কালেকশন, ইউনিক কালেকশন তোমাদের দেখিয়েও দিলাম। আর এখানে এসব অনেক ভালো ভালো কালেকশন আছে, আর উনি বলছেন আরও নতুন স্টক আসবে। হ্যাঁ, আর আমি পুজোর সময়ও এখান থেকে নিয়ে গেছিলাম একটা সেট। হ্যাঁ, নেক পিস আর ইয়ারিংস। এই ডিজাইন, এটা কি বললেন, থালাবাটি? পিৎজা সেট কিছু আছে। ও, এটা পিৎজা। এই ফ্লাওয়ারটা তোকে যখন ফার্স্টে দেখালাম ক্লোজআপটা, এটা ওর পাশে যে এই কানের দুলটা দেখছো, এই কানের হ্যাঁ। দুলটা 1000 টাকা, আচ্ছা, 1020 টাকা। এটা কিসের ওয়ার্ক করা আছে? এটা ওই তো এই স্টোনটারই আছে। ও আচ্ছা, এই গ্রাফিক্সটা মাঝখানে সাইডের স্টোনগুলো দেখো, খুব ফিনিশিংটা খুব আছে, ক্লিন। নিখুঁত কাজ পুরো, কাজটা দেখেই বোঝা যাচ্ছে। এইটা একটা দেখো। হ্যাঁ, এগুলো সব ইউনিক ইউনিক আরো কালেকশন, একটা কিছু ছিল, প্ল্যানেট वगैरह কিছু ছিল। ইউনিক কালেকশনগুলো প্রচুর আছে। এইগুলো দেখো, প্রচুর শেষ নেই, আছে। এইসব ডিজাইনের শেষ নেই। হুম, এই চৌকোটা দেখো, বড় চৌকো, ছোট হ্যাঁ। চৌকো, লাইনিং চৌকো। তো কি দাম আছে এই? 250, এটা 250, এটা 400। আচ্ছা, আর এই যে একদম স্মল যে ইয়ারিংসটা দেখতে পাচ্ছি, ওটা অ্যান্টি টার্নিশ একদম স্মল আছে, 220 আছে। 220। ওটা অ্যাট লিস্ট জল লাগলেও কিছু হবে না, এভরি হ্যাঁ, টাইম পরে হ্যাঁ, থাকো তাও কিছু হবে না, গ্যারান্টি দিলাম। আচ্ছা। 18 মান্থের। নো স্পিনের no কথা spin কিছু বলছে, নেই। নো স্পিন নেই। স্মলের মধ্যে খুব ভালো, ইউনিক ডিজাইনটা। মানে এটা অন্যরকম। 30। দেখো বেশ সুন্দর না, খুব ভালো, মানে একদম স্মার্ট পিস, এটা ভীষণ ভালো লাগছে দেখতে। এটাও কাশ্মীরির মধ্যে আছে। এটা সিলভার কাশ্মীরি আছে। আচ্ছা, দেখো এটা পুরো কাশ্মীরির মধ্যে আছে। ওয়াও, কি ভালো লাগছে দেখতে। এই যে প্রচুর ভ্যারাইটি আছে এখানে। আংটিগুলো কি অ্যান্টি টার্নিশ সব আছে অ্যান্টি এগুলো? টার্নিশ এখানে। কি দাম আছে স্টার্টিং এ? 150 আছে স্টার্টিং, 300 250 অবধিও আছে। আর এই ব্রেসলেটগুলো? ব্রেসলেটগুলো 200 স্টার্টিং আছে, 500 অবধি আছে। আচ্ছা, এগুলো অ্যান্টি টার্নিশ তাই তো? সব অ্যান্টি টার্নিশ। এই আর আনশেপ এইগুলো? ফলগুলো, আর এইগুলো খুব ট্রেন্ডি আজকাল। এগুলো 400 আছে, 300 আছে, 500 আছে, অনেক রকম দাম আছে। এই ব্রেসলেট নিয়ে 400 করে, 300 করে। আচ্ছা, এটা বেশ সুন্দর লাগছে দেখতে। এটা এটা কি দাম আছে? 350। এটা বেশ দেখতে ভালো লাগছে। অনেক শপিং হলো, কালেকশনও তোমাদের দেখালাম অনেক। এবার আমি আর মা বাড়ি ফিরবো, আর তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। টাটা, সবাইকে হ্যাপি দিওয়ালি, শুভ দীপাবলি, হ্যাপি কালী পুজো। সবাই খুব এনজয় করো, খুব ভালো থাকো, টাটা।